إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। তুমি কি কখনো দেখিয়াছ তোমার প্রভু আদ জাতির সহিত কিরূপ আচরণ করিয়াছেন? সমগ্র পৃথিবীর কোন শহরে এই ধরনের শক্তিশালী জাতি তৈরি করা হয় নাই। এগুলি তাদের বালাখানার স্তম্ভ, আর এগুলি আজ জাতি ব্যবহৃত পয়সা, যা পাথর দিয়ে তৈরি। ওই যুগে ওই এলাকায় লোবান ও ধুনোর চাষ প্রচুর পরিমাণে হতো, যা ঔষধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হতো। এ কারণে আদগোত্র ধনসম্পদশালী ছিল। যখন আদগোত্র মূর্তি পূজা ও অপরের হক নষ্ট করার মতো পাপ কার্যে লিপ্ত ছিল, তখন হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর আযাবের ভয় দেখালেন। কিন্তু আদগোত্র কোনো মতেই নবীর নির্দেশকে ভ্রুক্ষেপ করল না, বরং মূর্তি পূজায় মত্ত থাকল। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদের বাঁচানোর পর আদ জাতিকে ধূলিসাৎ করে দিলেন। সূরা হাক্কাহ আয়াত 6 ও 7। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية। আদ জাতিকে প্রবল গতিযুক্ত ঝড় দ্বারা ধ্বংস করা হইয়াছে, যাহা 7 রাত ও 8 দিন তাহাদের মাথার উপর স্থায়ী ছিল। ফলে তাহাদের অবস্থা এইরূপ হইয়াছিল যে তাহারা উপুড় হইয়া পড়িয়াছিল, যেমন খেজুর গাছ সমূলে উৎপাটিত হয়। উবার অঞ্চলের চতুর্দিকে মরুভূমিতে পরিপূর্ণ ছিল। ওই সময় প্রবল বায়ু প্রবাহের কারণে এই অঞ্চল বালুকা রাশির মধ্যে ধসে যায়। খনন করার পর সামান্য কিছু বস্তি পাওয়া গিয়েছে। বালি সরানোর পর হয়তো সব বস্তিই পাওয়া যাবে। সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনকারী ও আরামে বিভোর মানুষ এই ঘটনার মাধ্যমে উপদেশ গ্রহণ করুন। হযরত সলেহ আলাইহিস সালাম এবং সামুদ গোত্র প্রায় 5000 বছর পূর্বে হাজার নামক স্থানে সামুদ গোত্র বসবাস করত। আল্লাহ তাআলা হযরত সলেহ আলাইহিস সালামকে তাদের কাছে নবী করে পাঠালেন। আজও সৌদি আরবের মাদায়েনে সালেহ এর মধ্যে পাহাড়ের পাদদেশে গুহার মধ্যে নির্মিত ঘর সুরক্ষিত দেখতে পাওয়া যায়। মদিনা শহর থেকে 405 কিলোমিটার উত্তরে মাদায়েন সালেহ অবস্থিত। হযরত সালেহ আলাইহিস সালাম নিজ গোত্রকে বললেন, সূরা হুদ আয়াত 61। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আমি সামুদ জাতির নিকট তাহার ভাই সলেহ আলাইহিস সালামকে প্রেরণ করিয়াছিলাম। তিনি বলিলেন, ভ্রাতৃবৃন্দ, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়া পৃথিবী আবাদ করিয়াছেন। তাহার কাছেই অন্যায় স্বীকার করো ও ক্ষমা চাও এবং তাহার দিকেই প্রত্যাবর্তন করো। নিশ্চয়ই আমার প্রভু তওবা গ্রহণকারী।
সূরা হিজর আয়াত 82। وكانوا ينحتون من الجبال بيوتا آمنين এবং তাহারা পাহাড় খনন করিয়া বিনা বাধায় ও বিনা কষ্টে বাড়ি তৈয়ারি করিয়া লইত। সূরা ফজর আয়াত 9। وثمود الذين جابوا الصخر بالواد সামুদ জাতিকে ধ্বংস করিয়া দেওয়া হইয়াছে, যাহারা পাহাড়ের গায়ে পাথর কাটিয়া কাটিয়া গৃহ নির্মাণ করিত। وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون ونجينا الذين آمنوا وكانوا يتقون এটি সামুদ জাতির একটি কুয়া। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের স্মরণ করে দিলেন যে এই সেই জায়গা যেখানে আল্লাহর আযাব এসেছিল। এটা একটি হল যা সামুদ জাতির জনসাধারণের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। আল উলা মিউজিয়াম, সামুদ জাতির হাড়ি, বাসন ইত্যাদি রয়েছে। ওই দেশে ডাকাতদের 9টি দল ছিল। মূর্তি পূজা, লুট, ডাকাতি, ঝগড়া ও অত্যাচারে তাহারা লিপ্ত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এক আশ্চর্য ধরনের উটনি তৈরি করে সামুদ জাতির কাছে প্রেরণ করলেন এবং তাদেরকে ওই উটনিটিকে অত্যাচার না করার জন্য আদেশ জারি করলেন। এটা সেই জায়গা যেখানে আল্লাহর উটনি পানি পান করত। সামুদ জাতি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করল এবং উটনিটিকে মেরে ফেলল। এই ধরনের নীচ ও ঘৃণ্য কর্ম এই স্থানেই করা হয়েছিল। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর পক্ষ থেকে আযাব অবতীর্ণ হল। সূরা হুদ আয়াত 67। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين এই খোদাদ্রোহীদের উপর ভয়ঙ্কর আযাব অবতীর্ণ হইল। তাহারা সকালে নিজ নিজ ঘরে উপুর হইয়া মরিয়া পড়িয়াছিল। এই ঐতিহাসিক ঘটনা বর্ণনা করছেন আলা মিউজিয়ামের ডাইরেক্টর। يمكن هذا الصيحة زلزلت هذا المكان عندنا؟ هذا زلزلة أنت لو أتيت إلى الخريبة দক্ষিণ সিনাতে হযরত সালেহ আলাইহিস সালামের কবরের দৃশ্য। সুখ স্বচ্ছন্দে বিভোর ধনসম্পদশালী মানুষদের সাবধান হতে হবে। আপনার বালাখানা আপনার মাথার উপর ফেলে আপনাকে ধ্বংস করা আল্লাহর কাছে অতি সহজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাশিয়া শহর, এটি ইরাক দেশের বাগদাদ শহর থেকে 400 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান বাবিল শহরের উর নামক স্থানে, যা এই স্থান থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের দৃঢ়তা, ত্যাগ, তিতিক্ষা ও কুরবানির ঘটনা কয়েকবার বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর গোত্র চাঁদের দেবতাকে সকলের মুক্তি দাতা বলে মনে করত।
বাদশাহ নমরুদ তার পূজা করার জন্য মন্দির তৈরি করেছিল। পরে এই মন্দির সংস্কার করে নতুনভাবে তৈরি করা হয়েছে। সঙ্গে যারা রয়েছেন তারা ইরাকের ভ্রমণকারী এবং তাঁদের গাইড। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতা নমরুদ বাদশাহ এবং নিজ জাতিকে মূর্তি পূজার ব্যাপারে অনেক আলোচনা করার পর বললেন, তোমাদের এই কাজ মূর্খতা ব্যতীত আর কিছুই নয়। তারা কমপক্ষে 5000 দেবদেবীর পূজা করত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জানিয়ে দিলেন যে তোমাদের নিজ হাতে গড়া অন্ধ বধির মূর্তিকে পূজা করা ধৃষ্টতা ও বুদ্ধিহীনতা ছাড়া আর কিছুই নয়। নমরুদের বালাখানার ভিত প্রায় 38 মিটার লম্বা চওড়া। বালাখানায় অনেক কামরা ছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি যে জড় পদার্থ তা প্রমাণ করার জন্য একটি কৌশল অবলম্বন করলেন। প্রথমে কুঠার দিয়ে সমস্ত মূর্তিগুলো ভেঙে বড় মূর্তির গলায় কুঠারটি ঝুলিয়ে দিলেন। এই অপরাধে বাদশাহ নমরুদ আদেশ দিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো।